আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমরা আমাদের কচু ক্ষেতের মধ্যে যে পানি আসে, বর্ষার পানি, ওই পানিটাকে বেড়া দিয়ে আটকে রেখেছিলাম যাতে করে এখানে যে বাহির থেকে মাছগুলি আসে ওই মাছগুলিকে আমরা আটকাতে পারি। এখন পাথারের পানি প্রায় শুকিয়ে যাওয়ার পথে এই মুহূর্তে এই জায়গাটা থেকে আমাদের এই ময়লাগুলি অর্থাৎ কচুরিগুলিকে পরিষ্কার করে এখানে যে মাছগুলি রয়েছে ওই মাছগুলিকে আমাদের ধরতে হবে। এজন্য সকালবেলা সজীব মামা সহ আমরা বেশ কয়েকজন ওখানে গিয়ে উপস্থিত হয়েছি ওখান থেকে মাছগুলিকে ধরার জন্য। পাথারের পানি যেহেতু শুকিয়ে গিয়েছে সব জায়গায় এখন মাছ দেখা যাচ্ছে। এখানে বেড়া দেওয়ার পর আমরা এখানে নেমে দেখিনি যে এখানে পানি কতটুকু। রাস্তা দিয়ে যখন আমরা যাতায়াত করি তখন আমাদের কাছে মনে হয়েছিল যে পানি মনে হয় অল্প আছে, আমরা কয়েকজনে মিলে বল বা গামলা দিয়ে এটাকে সেচে ফেলতে পারবো, কিন্তু আমাদের ধারণাটা একটু ভুল ছিল। যে বেড়াটা আমরা গত কয়েকদিন আগে দিয়েছিলাম এই বেড়াটাকে এখান থেকে ওঠানোর পরে যখন ওই পানিতে আমরা নেমেছি দেখলাম এখানে অনেক বেশি পরিমাণে পানি। এটা আমরা আসলে সেচতে পারবো কিনা এটা আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো যে কাজটা আমাদের এখানে হয়েছে সেটা হচ্ছে এই পানি থাকার কারণে এই পানির মধ্য থেকে আমরা কচু গাছের নিচে যে কচুরিগুলি থাকে সেগুলিকে পরিষ্কার করে ফেলেছি এবং আগাছা যেগুলি ছিল সেগুলিও পরিষ্কার করে ফেলেছি। যদি এটা শুকিয়ে যেত সেক্ষেত্রে এটা পরিষ্কার করতে আমাদের অনেক বেশি সময় লাগতো এবং অনেক বেশি মানুষেরও প্রয়োজন হতো। এটা আমাদের আর হয়নি আলহামদুলিল্লাহ। পানি থাকার কারণে খুব সহজে আমরা এটা করে ফেলতে পেরেছি। আমরা যে বলগুলি সাথে করে নিয়ে এসেছিলাম এই বল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত পানি সেচে আমরা দেখলাম যে এখান থেকে পানি কমাতে পারি কিনা, কিন্তু বিন্দু পরিমাণে পানিও আমরা কমাতে পারিনি। যদিও পানি কমেছে কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়নি যে পানিগুলি কমতেছে। এ কারণেই বাধ্য হয়ে বাড়িতে গিয়ে আমরা মেশিন নিয়ে এসেছি। এখন এই মেশিনটাকে দিয়ে এখানকার পানি আমরা সেচার চেষ্টা করব যাতে এটা দ্রুত আমরা করতে পারি। আর না হয় এখানে আমাদের একদিনের বেশি সময় লেগে যেত যদি আমরা বল দিয়ে এটা করতে যেতাম। একদিক দিয়ে পানি সেচার কাজটা চলছিল, অপর দিক দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে বাকি আমাদের এই কচু ক্ষেতের মধ্যে মাছ কেমন আছে। যদিও এখানে মাছ তেমন একটা নেই যতটুকু বুঝতে পারলাম। এটার অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু বর্ষার ওই সিজনে আমরা এখানে বেড়া দিয়ে আটকে রেখেছিলাম, তাই পানি যখন এই জায়গা থেকে নেমে গিয়েছে তখন এখানে বাহিরের মাছগুলি তেমন একটা ঢুকতে পারেনি। এটা আমাদের একটা ভুল ছিল যদিও, কারণ আমরা যেখানে বেড়া দিয়েছিলাম এই জায়গাটা একটু গর্ত টাইপের। এখানে স্বাভাবিকভাবেই অন্য জায়গা থেকে মাছগুলি এসে, অর্থাৎ যেহেতু এখানে পানি থাকে বাহির থেকে মাছ এখানে আসতে পারতো, কিন্তু বেড়া দেওয়ার কারণে সেটা আর আসতে পারেনি। তো পানি সেচা হয়ে যাওয়ার পর আমরা কয়েকজনে মিলে মাছগুলিকে ধরার চেষ্টা করছিলাম। এখানে আহামরি তেমন একটা মাছ নেই, তো মাছ তা না থাকলেও আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা এখানে হয়েছে, আমরা যেটা করতে চেয়েছিলাম জায়গাটাকে একেবারে পানি থাকতে উপরে ফেলার জন্য যে ময়লাগুলি এখানে আসে, ময়লাগুলি যদি উপরে ফেলতে পারি তাহলে পরবর্তীতে এগুলি তেমন একটা জ্বালাবে না বা হবে না। সেক্ষেত্রে জায়গাটা অনেক পরিষ্কার থাকবে এবং কচু গাছের যে মুখিগুলি থাকে বা কচু যে চারাগুলি হয় এই চারাগুলি অনেক বেশি পরিমাণে অঙ্কুরিত হতে পারবে ইনশাআল্লাহ। মাছ ধরা শেষ করার পর আমাদের যে যন্ত্রাংশ ছিল অর্থাৎ মেশিন ছিল, এই মেশিন সহ বাকি যা ছিল এগুলি নিয়ে এর পাশাপাশি আমরা বেশ কিছু কচুর লতি এখান থেকে নিয়েছি। এগুলি নিয়ে আমরা পুকুরে গোসল করে ধুয়ে পরিষ্কার করে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম যে পাশের এলাকার কয়েকজন ভাই চাক থেকে মধু কেটে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনাদেরকে বললাম যে মধু আমাদেরকে দিয়ে যান। তো ওনারা মধু দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আমরা গোসল করে ওই মধুগুলি সংগ্রহ করার জন্য যাবো। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা মূলত মধু বিক্রি করি না, কারণ আমাদের এখানে মধু তেমন একটা হয় না, খুবই অল্প হয়, সেটা আমরা খাওয়ার জন্য রেখে দিই। আমরা যেটা বিক্রি করি সেটা হচ্ছে ঘি, সরিষার তেল এবং মশলা। এগুলি নেওয়ার জন্য আমাদের যে ফোন নাম্বার রয়েছে 01922222838, এই নাম্বারে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে আপনাদেরকে দিয়ে থাকি তা 100% পিওর এবং অথেন্টিক। এ কারণে এই মধুটা যখন আমাদের কাছে একেবারে খাঁটি পিওরটা অ্যাভেলেবেল থাকবে তখনই আমরা এটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।